গ্রামের এক পরিশ্রমী চাষা ছিল। তার নাম তার সব থেকে প্রিয় জায়গা ছিল একটা ছোট মরিচের ক্ষেত। প্রতিদিন সকালে সে খেতে গিয়ে দেখে মরিচ গাছগুলো সবুজ, টাটকা আর প্রাণ ভরা। কিন্তু একদিন হঠাৎ সবকিছু বদলে যায়। গাছগুলো ঝুলে পড়ে, পাতাগুলো শুকিয়ে গেছে। মকবুল চিন্তায় পড়ে মাথা চুলকাতে থাকে। ঠিক তখনই ওপরের গাছ থেকে একটা সবুজ টিয়া পাখি উড়ে এসে মকবুলের সামনে নেমে বলে, চাচা, ভয় পাবেন না, আমি টিটু। আপনার মরিচ গাছে বড় সমস্যা হয়েছে। মকবুল অবাক হয়ে বলে, টিয়া আবার কথা বলে কিভাবে? টিটু হেসে বলে, আমি এই ক্ষেতের রক্ষক, কিন্তু আজ খুব বিপদে পড়েছি। গত রাতে কিছু দুষ্ট শামুক এসে মরিচ গাছের শিকড় কামড়ে দিয়েছে, তাই গাছগুলো শুকিয়ে যাচ্ছে। মকবুল দুশ্চিন্তায় বলে, শামুকগুলোকে থামাতে হবে, আমার মরিচ নষ্ট হয়ে যাবে তো। টিটু মাথা নাড়ে, চাচা, আপনি পানি আর একটা ঝাড়ু নিয়ে আসুন, আমরা দুজনে মিলেই খেটো বাঁচাবো। রাত নামতেই ক্ষেতের মধ্যে খসরস খসরস শব্দ শোনা যায়। দুষ্ট শামুক বাহিনী আবার আক্রমণ করতে আসে। মকবুল আলো জ্বালিয়ে দাঁড়িয়ে যায়। টিটু উড়ে গিয়ে চিৎকার করে, ওরে চোরেরা, আজ তোমাদের আর রক্ষা নেই। টিটু তখন মরিচের গুঁড়া ছিটিয়ে দেয় শামুকদের দিকে। শামুকরা মরিচের ঝালে লাফাতে লাফাতে ছটফট করতে থাকে। পরের দিন সকালে মকবুল খেতে গেলে দেখে মরিচ গাছগুলো আবার সবুজ হয়ে উঠেছে। পাতায় শিশিরের ফোঁটা ঝলমল করছে, যেন গাছগুলো হাসছে। গাছগুলো বাতালো বাতাসে দুলে যেন বলছে, ধন্যবাদ মকবুল চাচা, আর ধন্যবাদ টিটু। টিটু এসে মকবুলের কাঁধে বসে বলে, চাচা, যতদিন আপনি আছেন আমি আপনার ক্ষেত পাহারা দেব। মকবুল টিটুর মাথায় হাত বুলিয়ে হেসে বলে, তুই তো আমার পরিবারের একজন হয়ে গেছিস। এভাবেই টিয়া আর মরিচের ক্ষেত রক্ষা পায়, আর মকবুলের মন ভরে যায় সুখে।